Assalamu alaikum. Hello dear students. How are you all? Hope you all are fine. Okay. So today I will teach you your Islam and Moral Education book, chapter 3, Al-Akhlaq. So open your book, everyone, page 47. কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 3 আল আখলাক বা ক্যারেক্টার অধ্যায় থেকে আলোচনা করব। এর আগে আমি কি আলোচনা করেছিলাম? আখলাক সম্পর্কে বলেছিলাম, আখলাকটা কি জেনেছি, তারপর আখলাক থেকে আমরা এই যে নিয়ে দেখেছি কি পড়েছিলাম রেসপেক্ট টু প্যারেন্টস, রেসপেক্ট টু টিচার্স, respect to the elders and affectionate, behave well with neighbors, nursing patients, তাই না? এখন করব স্পিকিং দ্য ট্রুথ, মানে সত্য কথা বলা। আমরা সবাই সত্য কথা বলি না মিথ্যে বলি? আমরা কখনো অনেকেই সত্য কথা বলো, কখনো মিথ্যে বলো, তাই না? মা বাবার কাছে তুমি কি পড়া শিখেছো? হ্যাঁ মা শিখেছি, কিন্তু আসলে তুমি শিখো না, এটাও একটা মিথ্যে কথা, তাই না? আচ্ছা যাই হোক, আমরা মিথ্যে না, আমরা সত্য নিয়ে কথা বলছি। প্লিজ স্পিক দ্য ট্রুথ ইজ এ গ্রেট ভার্চু। সত্য কথা বলা হচ্ছে কি একটা মহৎ গুণ। দ্য ম্যান হু স্পিক্স দ্য ট্রুথ ইজ কল্ড ট্রুথফুল ম্যান। যে মানুষটা সত্যি কথা বলে তাকে কি বলা হয়? সত্যবাদী মানুষ বলা হয়। ইন অ্যারাবিক এ ট্রুথফুল ম্যান ইজ কল্ড সাদিক। আরবিতে সত্যবাদী মানুষকে কি বলা হয়? সাদিক বলা হয়। এভরিবডি লাভস অ্যান্ড ট্রাস্ট এ ট্রুথফুল ম্যান। প্রত্যেকেই সত্যবাদী মানুষকে ভালোবাসে। আল্লাহ অলসো লাভস হিম। আল্লাহ তাদেরকে ভালোবাসে, তাকে ভালোবাসে। হি ইজ ডিয়ার টু হিম। আল্লাহর কাছে সে খুবই প্রিয়। হি ইজ লাভড অ্যান্ড অনার্ড বাই এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড হি উইল গেট দ্য হেভেন। মানেটা কি হচ্ছে? মানে হচ্ছে সকল সত্যবাদী লোককে সকলে কি করে? সম্মান করে। কেমন? তারপর সেই ইহকালেও শান্তি পায় এবং পরকালেও শান্তি পায় বা জান্নাত পায়। টেলিং লাইস ইজ দ্য রুট অফ অল সিনস। মিথ্যে কথা বলা হচ্ছে পাপের মূল। বুঝছো? মিথ্যে কথা বলাটা হচ্ছে সমস্ত পাপের মূল। দ্য ম্যান হু টেলস এ লাই ইজ কল্ড এ লায়ার। যে মানুষ মিথ্যে বলে তাকে কি বলা হয়? মিথ্যেবাদী বলা হয়। এভরিবডি হেটস অ্যান্ড অ্যাভয়েড হিম। প্রত্যেকে কি করে? তাকে ঘৃণা করে। কেমন? মিথ্যেবাদীকে। নোবডি হেল্পস হিম অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার। বিপদে কেউ তাকে সাহায্য করে না। আল্লাহ অলসো হেটস হিম। আল্লাহও কি করে? তাকে ঘৃণা করে। অ্যান্ড ডাজ নট লাভ হিম। তাকে পছন্দ করে না বা ভালোবাসে না। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড হি উইল বি ইন দ্য হেল ফায়ার। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড মানে পরকালে বা আখিরাতে তাকে কোথায় দেয়া হবে? জাহান্নামে দেয়া হবে। বুঝতে পেরেছো? তারপর দেখো, আওয়ার গ্রেট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রম হিজ বয়হুড ওয়াজ অলওয়েজ নোন টু এভরিবডি অ্যাজ এ ট্রুথফুল ম্যান। আমাদের হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাল্যকাল থেকেই সত্যবাদী বলে পরিচিত ছিল। হি ইউজ টু স্পিক দ্য ট্রুথ অ্যান্ড অর্ডার্স অ্যান্ড এনকারেজ আদার টু টেল দ্য ট্রুথ। তিনি সবসময় কী করতেন? নিজেও সত্য কথা বলতেন এবং অন্যদেরকে সত্য কথা বলার জন্য বলতেন। কেমন? হি নেভার টোল্ড এ লাই। তিনি কখনো কিন্তু মিথ্যে বলেননি। দ্যাট ইজ হোয়াই এভরিবডি ইউজ টু রেসপেক্ট অ্যান্ড অনার হিম। এই জন্যই সকলে তাকে কী করত? সম্মান করত, তাই না? দ্য গ্রেট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, ট্রুথ set a man free and lie ruins him. He also said, you must tell the truth always, because the truth leads a man to the path of virtue and virtue leads to the heaven. অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে
মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মহানবী আরও বলেছেন, তোমরা সবসময় কি বলবে? সত্য কথা বলবে, কেননা সত্য কি করে? তোমাদেরকে পুণ্যের পথে নিয়ে যায়। এবং সত্য কথা বলা একটা মহৎ গুণ, তাই না? এই যে বলেছি সত্য কথা বলার কথা, আসলে চেষ্টা করবা, পারলেও সত্য কথা বলবা। আর যদি নাই পারো, স্যার আমি পারি না, এটাও সত্য কথা বলবো, এখানে কোনো ভুল নাই। তুমি পারো না, তুমি চেষ্টা করবা। সেজন্য তোমাকে টিচার যে মেরে একবারে শাসন করবে তা না, বুঝাবে। টিচারও তো বুঝে, টিচারও তো মানুষ, তাই না? আচ্ছা, দেয়ার ইজ এ স্টোরি, একটি গল্প শুনি। কি গল্প দেখো। One day a man came to the Prophet ﷺ and said to him, একদিন একজন মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ও দ্য প্রফেট অফ আল্লাহ, I do steal, I do tell a lie and do many other crimes. ও আমার নবী, আমি তো অনেক মিথ্যা কথা বলি, আমি চুরি করি এবং আমি মিথ্যে বলি, এখন আমি কী করবো? আমি এবং অনেক ধরনের পাপ কাজ করি। নাও আই ওয়ান্ট টু লিভ দ্যাম, এখন আমি চাচ্ছি এগুলোকে ছেড়ে দিতে, ছেড়ে ছুড়ে ভালো হয়ে যেতে। টেল মি হুইচ ওয়ান আই হ্যাভ টু লিভ ফার্স্ট, আমাকে বলেন নবী, আমি তাহলে কোনটি আগে ছাড়বো? দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইড, লিভ দ্য লাই টু টেল, সবার আগে কী করো? মিথ্যা কথা বলা বন্ধ করে দাও বা ছেড়ে দাও। দ্য ম্যান লেফট দ্য লাই টু টেল অ্যান্ড উইথ লিভিং দ্য লাই হি ওয়াজ সেভড ফ্রম আদার সিনস। তাহলে কি করলো? এ থেকে বোঝা গেল, এরপরে যখন লোকটি মিথ্যা বলা ছেড়ে দিল, সমস্ত পাপ কাজ এমনিতেই বন্ধ হয়ে গেল। কীরকম? ধরো তোমাকে বললাম, তুমি কি পড়া শিখেছ? আদিল তখন কি বললো, স্যার তুমি ধরো শিখুনি, হতে পারে না, আবার শিখলে অনেকে ভুলে যায়, এমনও হতে পারে, স্যার আমি শিখিনি। আর তুমি যদি বলো শিখেছি, তখন কি হলো? ঠিক আছে বলো, এরপর তুমি পারছো না, তার মানে তুমি মিথ্যে বলেছো। তুমি না শিখলে বলো আমি শিখিনি, আর শিখলে বলো শিখেছি। তাহলে তোমার কি হলো? একটা মিথ্যা ঢাকতে আর একটা মিথ্যে বলতে হলো না। উই শ্যাল অলওয়েজ টেল দ্য ট্রুথ, আমাদেরকে সবসময় সত্য কথা বলতে হবে। গেট লাভ অ্যান্ড অনার ফ্রম এভরিবডি, এবং তাহলে কি হবে? উই শ্যাল অলওয়েজ টেল দ্য ট্রুথ, গেট লাভ অ্যান্ড অনার ফ্রম এভরিবডি। যদি আমরা সত্য কথা বলি, সবাই আমাদেরকে সম্মান এবং ভালোবাসবে। উই উইল নট টেল এ লাই অ্যান্ড দাস সেভ আওয়ারসেলভস ফ্রম দ্য হেলফায়ার। আমরা যদি মিথ্যা কথা বলা ছেড়ে দিই বা মিথ্যা কথা না বলি, তাহলে আমরা কি করবো? জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো বা রক্ষা পাবো। কিপিং দ্য প্রমিস মানে হলো ওয়াদা রক্ষা করা। কিপিং প্রমিস মিনস টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য গিভেন কমিটমেন্ট। ওয়াদা রক্ষা করার অর্থ হচ্ছে বা মানে হলো গিয়ে তোমার কি, কাউকে কথা দিয়ে কথা রাখা। টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য গিভেন ওয়ার্ডস, টু কিপ এ প্রমিস অ্যান্ড টু ক্যারি আউট এ কারেক্ট গিভেন টু এনি ওয়ান ইজ কল্ড দ্য কিপিং প্রমিস। কিপিং প্রমিস ওয়াদা রক্ষা করা কি? কাউকে ধরো তুমি কথা দিয়েছো, তুমি যাবে এই কাজটা করবে, কোনো কাজের জন্য যদি তুমি কাউকে কোনো কথা দিয়ে থাকো, সেটা রক্ষা করাটা হচ্ছে ওয়াদা পালন। ইফ উই গিভ ওয়ার্ডস টু এনি ওয়ান, কনভারসেশনস or do any contract with him works, we must fulfill it. যদি আমরা কাউকে কোনো রকমের কথা দিয়ে থাকি, কোনো কাজ করব বলে থাকি, তাহলে আমাদেরকে অবশ্যই সেটা ফুলফিল বা সম্পন্ন করতে হবে। দেন এভরিওয়ান উইল ট্রাস্ট অ্যান্ড লাভ আস, তাহলে সবাই আমাদেরকে ভালোবাসবে, বিশ্বাস করবে। আল্লাহ উইল অলসো বি প্লেসড, আল্লাহ তখন কি হবেন? সন্তুষ্ট হবেন। আল্লাহ সেস, আল্লাহ বলেছেন, ও দ্য মুমিনস ইউ ডু ফুলফিল প্রমিস, মানে ওহে আমার উম্মতগণ, তোমরা অবশ্যই ওয়াদা দিয়ে থাকলে সেটা পূরণ করো বা করবে। কেমন? দ্য ম্যান হু fulfills the given promise is dear and honorable to everyone. The man who fulfills to given promise, যে মানুষ যে কিনা কি করে তোমার ওয়াদা করে থাকে, প্রমিস বা ওয়াদা দিয়ে থাকে, কথা দিয়ে থাকে, সে যদি কি করে অনারেবল টু, সেটা রক্ষা করে, সবাই তখন তাকে কী করবে? সম্মান করবে। এভরিওয়ান ট্রাস্ট অ্যান্ড লাভস হিম, সকলেই তাকে ভালোবাসবে। এভরিওয়ান হেল্পস হিম অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার, তার সকল রকমের বিপদে কী করবে? সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ ইজ প্লিজড উইথ হিম, আল্লাহ তার উপরে
সন্তুষ্ট থাকবে। হি গেটস হ্যাপিনেস অ্যান্ড পিস ইন আখিরাত, দেন হি গেটস দ্য হেভেন। সে কী করবে? পরকালে জান্নাত পাবে, কেমন শান্তি পাবে বা আখিরাতে জান্নাত পাবে পরকালে। ব্রেকিং দ্য গিভেন প্রমিস ইজ এ গ্রেট আনজাস্ট অ্যাকশন। ওয়াদা ভঙ্গ করা হচ্ছে একটা মারাত্মক অপরাধ। ইট ইজ এ বিগ ক্রাইম, এটি একটি অপরাধের মধ্যে পড়ে। নোবডি লাভস অ্যান্ড ট্রাস্ট দ্য ম্যান হু ডাজ নট কিপ দ্য প্রমিস। কেউ যে কিনা ওয়াদা ভঙ্গ করে তাকে কেউ ভালোবাসে না। নোবডি হেল্পস অ্যান্ড অনার হিম অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার। তার বিপদে কেউ তাকে সাহায্য করে না এবং কি করে না, সম্মানও করে না, সাহায্য সহযোগিতাও করে না। আল্লাহ অলসো ডাজ নট লাভ হিম। আল্লাহ অবশ্যই তাকে ভালোবাসবে না বা বাসে না। হি উইল গেট হার শিপ ইন হেয়ার আফটার। সে পরকালে শুধু কষ্ট আর কষ্টই পাবে। হি উইল গেট পানিশমেন্ট ইন দ্য হেলফায়ার। তাকে শাস্তিস্বরূপ জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। ইফ আওয়ার গ্রেট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিভস এ ওয়ার্ড টু এনিওয়ান হি ইউজ টু কিপ হিজ প্রমিস। যদি আমাদের নবী কাউকে কোনো কথা দিয়ে থাকেন তখন কি করেন? আমাদের নবী সেটা রক্ষা করে থাকেন। তারপর দেয়ার ওয়াজ এ ট্রিটি বিটুইন দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড দ্য কুরাইশ ইন হুদাইবিয়া। হুদাইবিয়াতে এক সময় কি হয়েছিল? আমাদের প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি হয়েছিল? সন্ধি হয়েছিল, কেমন? দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যান্সেল দ্য ট্রিটি অ্যাজ দ্য কুরাইশ ব্রোক দ্য কন্ডিশনস অফ দ্য ট্রিটি। অর্থাৎ কি, এই সন্ধি অমান্য করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, সন্ধি অমান্য করার কারণে কি করেছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কি করেছিলেন? বাতিল করে দিয়েছিলেন। The religion cannot prevail if there will be not keeping promise. ধর্ম কিন্তু ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করে না এবং এটা ধর্মের মধ্যে নেইও। The great Prophet sallallahu alaihi wasallam said, a man who does not keep the given promise, he will have no religion. যে মানুষ কিনা, আমাদের নবী বলেছেন, যে মানুষ কিনা ওয়াদা ভঙ্গ করে সে আমার কি নয়, সে কোনো ধর্মের মধ্যেই কি করা হয়, পড়ে না, তার কোনো ধর্ম নেই। If we give words, we must keep them and fulfill the promise. যদি আমরা কোনো রকমের ওয়াদা করে থাকি তাহলে আমাদেরকে সেটা পূর্ণ করতে হবে বা পূরণ করতে হবে। We must work according to words and will get love from man. আমরা আমাদের কাজের মাধ্যমেই, ওয়াদা রক্ষা করার মাধ্যমে আমরা মানুষের ভালোবাসা পেতে পারবো। We will never break the promise and never be unbelievers. আমরা কখনো আমাদের করব না, ওয়াদা ভঙ্গ করব না এবং অবিশ্বাসী হব না। উই মাস্ট বি দ্য বিলাভড অফ আল্লাহ অ্যান্ড গেট দ্য হেভেন। আমরা অবশ্যই আল্লাহর প্রিয় পাত্র হবে এবং জান্নাতে যেতে পারবো। দেখো, নট টু বি গ্রিডি, লোভ না করা। দ্য মোর দ্য গ্রিডি ম্যান গেটস, দ্য মোর হি ওয়ান্টস। লোভীরা যত পায় তত চাই। হি ওয়ান্টস মোর অ্যান্ড মোর। সে চায় আর চাই। ইট ইজ কল্ড দ্য গ্রিডিনেস। এটাকে বলা হয় লোভ। গ্রিডিনেস ইজ এ সিন। লোভ হচ্ছে একটি পাপ। ইট কজ মোর অফ আওয়ার সাফারিংস, সরোস অ্যান্ড আনহ্যাপিনেস। এই লোভ আমাদেরকে অনেক ধরনের কষ্ট, দুঃখ কষ্ট দিয়ে থাকে। ম্যান ইজ এনগেজড ইন ভেরিয়াস কাইন্ড অফ ব্যাড ডিডস অ্যান্ড ভাইস ডিউ টু গ্রিড। এই লোভের কারণে মানুষ অনেক ধরনের পাপ, মন্দ কাজ কর্ম করে থাকে। এ গ্রেডি ম্যান উইল নেভার বি এ হ্যাপি অ্যান্ড গেটস নো পিস অফ মাইন্ড। লোভী মানুষ কখনো মনের দিক দিয়েও শান্তি পায় না। এ ম্যান হু হ্যাজ গ্রিডিনেস ইজ কল্ড এ গ্রিডি ম্যান। যে মানুষের মধ্যে লোভ আছে তাকে লোভী বলা হয়। নোবডি লাভস অ্যান্ড অনার এ গ্রিডি ম্যান। কেউ কখনো লোভীকে পছন্দ করে না। এভরি অন হেয়ার সিন, প্রত্যেকেই তাকে কী করে, ঘৃণা করে বা ঘৃণা করে। নোবডি অ্যাসোসিয়েট অ্যান্ড মেক্স ফ্রেন্ডশিপ উইথ হিম। কেউ তার সাথে মেলামেশা করে না এবং বন্ধুত্বও করে না। অ্যাট দ্য টাইম অফ দিস ডেঞ্জার নোবডি হেল্প হিম। এইরকম বিপদে তার কেউ সাহায্য করতে আসে না। হি ইজ a sinner and his sin pulls him to death and ruin. ওকে, মানে কি, তার এই পাপ তাকে কোথায় নিয়ে যায়? তাকে দোজকের মধ্যে টেনে নিয়ে যায়। কেমন? ইট ইজ সেট, এটাকে বলা হয় গ্রিড
বিগার্স সিন অ্যান্ড সিন বিগার্স ডেথ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লোভে পাপ, পাপে মৃত্যু। কেমন? উই আর টু লিসেন এ স্টোরি। চলো একটা গল্প শোনা যাক। দ্য ডিভাইন বুক জাবুর ওয়াজ রিভেলড অন দাউদ আলাইহিস সালাম। পবিত্র গ্রন্থ বলে জাবুর কিতাবটা কার উপরে? দাউদ আলাইহিস সালামের উপর অর্পিত হয়েছে। হি কুড রিসাইট দ্য রিভেলড বুক উইথ সুইট ভয়েস। তিনি খুবই মধুর সুরে এই দাউদ কিতাবটি পড়তেন। এভরি স্যাটারডে ইভেন সি ফিশ ইউজ টু কাম টু দ্য শো টু হেয়ার ইট ফ্রম হিম। তার কাছ থেকে এই মধুর বাক্যগুলো শোনার জন্য কে এমনকি মাছ, সমুদ্রের মাছ পর্যন্ত উঠে আসতো শনিবারে। সেজন্য কি ছিল? শনিবারে মাছ ধরা বন্ধ ছিল বা নিষিদ্ধ ছিল। দে ওয়ার ফরবিডেন টু ক্যাচ ফিশ অন স্যাটারডে। এই জন্য শনিবারে তারা কোনো রকমের মাছ ধরতো না বা নিষিদ্ধ ছিল। বাট সাম গ্রিডি পিপল ডিড নট পে হিট টু দিস। কিন্তু অনেকগুলো লোভী লোক এই কথাগুলো মানেননি বা মান্য করেনি। অন দ্যাট ডে দে সেট এ ট্র্যাপ অ্যান্ড কট ফিশ। এরপরে তারা কি করলো? তারা অমান্য করে, আদেশ অমান্য করে মাছ ধরা শুরু করলো শনিবারে। আল্লাহ দেন সেন্ট পানিশমেন্ট অন দেম। আল্লাহ তাদের উপরে কি দিল? শাস্তি অর্পিত করলো। দে ওয়ার ডিস্ট্রয়েড ডিউ টু গ্রিডিনেস। এই লোভের কারণে তারা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। দেয়ার ওয়াজ নো গ্রিডিনেস ইন আওয়ার গ্রেট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর মধ্যে কোনো রকমের লোভ ছিল না। দ্য গ্রেট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, বি ওয়ার অফ গ্রেট। অবশ্যই তোমরা লোভ থেকে দূরে থাকো। গ্রিড ডিস্ট্রয়েড ইউর ফর্মার অ্যান্ড জেনারেশনস। তোমাদের কি করে দেবে? লোক তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দেবে। উই উইল নট গ্রিড। আমাদের লোভ করা যাবে না। উই উইল নট কমিট আনজাস্ট। আমরা কখনো ওয়াদা থেকে পিছপা হব না। উই উইল নট বি ডিস্ট্রয়েড। কিপ আওয়ার সেলফ এওয়ে ফ্রম গ্রিডিনেস। উইল নট বি ডিস্ট্রয়েড। আমরা কি করবো না? আমরা ধ্বংস হব না এবং কি করবো? লোভ থেকে বিরত থাকব। কেমন? তারপর নট টু ওয়েস্ট। কি? অপচয় না করা। অপচয় করো কেউ? অনেক সময় হয়তো করো। একটা কিছু কিনলে, এক কামড় দিলে, এরপরটা খেতে ইচ্ছে করলো না, ফেলে দিলে। এটা কিন্তু একটা অপচয়। একটা পেজে লিখলে, 2 লাইন লিখলে, এরপরের পৃষ্ঠাটা তোমার ভালো লাগলো না, লিখলে না, আরেকটা পেজে চলে গেলে, এটাও একটা অপচয়। কেমন? আমরা সেটা করবো না। দেখো, সেটা আমি পড়ে শোনাচ্ছি। দ্য মিনিং অফ ইসরাফ ইজ হার্ম, ওয়েস্ট অ্যান্ড আননেসেসারি এক্সপেন্ডিচার। মানে কি? মানে হচ্ছে অপচয়, অর্থ ক্ষতি, ব্যয় এবং নষ্ট। টু ওয়েস্ট এ থিং উইদাউট রিজন ইজ কল্ড ইসরাফ অফ ওয়েস্টেজ। মানে কি? কোনো কারণ ছাড়াই কোনো কিছু নষ্ট করাটা মানে হচ্ছে কি? অপচয়। ওয়েস্টেজ ইজ এ গ্রেট, একটু আগে বলেছিলাম, এ গ্রেট সিন। অপচয় একটা পাপ। কেমন? তারপর দেখো, মেনি এ টাইম উই ওয়েস্ট মেনি থিংস। অনেক সময় আমরা অনেক কিছু নষ্ট করে থাকি। উই স্পেন্ড মেনি আননেসেসারি এক্সপেন্ডিচার। উই টেক ফুড we want to requirement, we cannot eat them, we throw out them out, we let it the light of the house and the schools for nothing. আমি একটু আগে বলেছি না, আমাদের এমন হলো, একটা খাবার নিলাম, এক কামড় খেতে ইচ্ছে করলো, খেলাম না, ফেলে দিলাম, এটা একটা অপচয়। একটা খাতায় লিখলাম, 2 লাইন লিখলাম, এরপর লিখতে ইচ্ছে করলো না, পরের পৃষ্ঠায় চলে গেলাম, এটা একটা অপচয়। আমার একটা পেন্সিল আছে, পেন্সিলটাতে কি করলাম, খানিকটা বাকি আছে, কিন্তু আমি চাইলে লিখতে পারবো, তাও এটা আমার দরকার নাই মনে করে ফেলে দিলে, এটাও একটা অপচয়। কিন্তু এগুলো করা যাবে না। কেমন? উই রান দ্য ফান অ্যান্ড ওয়াটার ট্যাপ ফর নট এনি পারপোজ। আমরা কখনো মজা করব না এবং খেলার ছলে পানি নষ্ট করব না। ফর দিস ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার বিকাম ওয়েস্ট। এই জন্য কিন্তু আমাদের বিদ্যুৎ এবং পানিরও ক্ষতি হয়ে থাকে। সামটাইমস উই কিপ দ্য গ্যাস ওভেন বার্নিং টু সেভ এ মাছ স্ট্রিক। মাঝে মধ্যে আমরা কি করি, ওভেন অথবা কি করি, আগুনটাকে এমনি গ্যাসে জ্বালিয়ে দিয়ে থাকি। বাট উই ডু নট থিঙ্ক দ্যাট এ ভ্যালুয়েবল গ্যাস ইজ ওয়েস্টেড ইন দিস ওয়ে। আমরা কখনো চিন্তা করি না মূল্যবান গ্যাসও এভাবে নষ্ট হচ্ছে। সাম অফ আস প্লে উইথ ফায়ারওয়ার্কস অ্যান্ড ক্রেকার্স হুইচ ইজ অলসো ওয়েস্টিং এ ওয়ে অফ মানি। অনেক সময় আমরা কি করি, অনেক সময় আমরা অনেক জিনিস
নষ্ট করে থাকি, কেমন? তারপর কি করি আমরা, আমাদের গ্রেটিং ফায়ার হাউস ইন দ্য শপ, আমরা অনেকে কি করে বাজি পোড়ায়, এগুলো কিন্তু ঠিক নেই, এটাও একটা অপচয়। someone smokes বিড়ি, cigarettes, which is also much harmful for health. There are causing for cancer and wasting away of money. Someone fires the hydrate out of fun, which may cause accidents and many danger, like getting fire in house and shops. These are also wastage of money. যেমন ধরো অনেকে বিড়ি সিগারেট খেয়ে থাকে, এটাও একটা অপচয়। এটার ফলে কি হয়, তোমার শরীর স্বাস্থ্য এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে। এবং আমরা কি করি, অনেক সময় ঘরে এবং বাহিরে অনেক ধরনের ঝুঁকিপূর্ণ খেলা খেলে থাকি আগুন দিয়ে, কিন্তু এটাও কিন্তু একটা অপচয়, এগুলো করা যাবে না, কেমন? এগুলো আমাদের স্বাস্থ্য এবং টাকা পয়সারও ক্ষতি করে। উই উইল নট ওয়েস্ট এনিথিং, উই উইল নট ডু অ্যান্ড টেক এনিথিং বিয়ন্ড আওয়ার নেসেসারি। আমরা কখনো আমাদের কি করব, প্রয়োজনের অতিরিক্ত কিছু করব না। উই উইল নেভার টু ওয়েস্টেজ অফ এনি কাইন্ডস, লাইক ওয়েস্টেজ অফ মানি। উই উইল রিফাইন ফ্রম ওয়েস্টেজ, দ্য এক্সপেন্ডিচার উইল বি লেস অ্যান্ড প্রভার্টি উইল বি এলিমিনেটেড। তাহলে আমরা যদি অপচয় না করে, আমাদের থেকে দরিদ্রতাও আসবে না এবং আমরা দরিদ্রতার মধ্যে পতিত হব না, কেমন? পিস অ্যান্ড হ্যাপিনেস উইল বি প্রিভেল, তখন আমরা শান্তি পেতে পারি। দেন পার্সোনাল অ্যান্ড ন্যাশনাল ওয়েলথ উইল বি সেফ, তাহলে নিজের এবং কি বলবো জাতীয় সম্পত্তিও কি হবে, রক্ষা হবে। আল্লাহ উইল বি প্লেসড উইথ আস, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে। উই উইল নেভার ওয়েস্ট এনিথিং, নেভার misuse them and use them properly. We will save personal and national wealth and obey Allah's all order. আমরা কি করব না, আমরা অপচয় করব না এবং সঠিক ব্যবহার করব এবং আল্লাহর আদেশ মেনে চলব। তারপর নট টু ব্যাকবাইট, মানে কি জানো, পরনিন্দা না করা। দ্য ব্যাকবাইটিং ইজ এ স্পিক ill of others, to find out faults of others and to speak bad things behind one's back that spoil one's reputation. All these are ghibat is Islamic terminology. মানে কি হচ্ছে জানো, একজনের অবর্তমানে আরেকজনের কোনো মন্দ স্বভাব নিয়ে বলাটা হচ্ছে কিন্তু একটা কি বলে এটাকে পরনিন্দা। পরনিন্দাটা ভালো না, এটা না করাই ভালো। এ ম্যান হু ব্যাকবাইট আদার্স ইন কল্ড ব্যাকবাইটার, যারা পরনিন্দা করে তাদেরকে গীবতকারী বলা হয়। ব্যাকবাইটিং ইজ এ প্রহিবিটেড। আল্লাহ দ্য গ্রেট সেজ, আল্লাহ কি বলেছেন, আল্লাহ বলেছেন পরনিন্দা করা ভালো নয়। আল্লাহ দ্য গ্রেট কম্পেয়ার টু মেকিং গিবত উইথ ইটিং দ্য ফ্ল্যাশ অফ এ ডেড ব্রাদার। আল্লাহ বলেছেন যদি কেউ গিবত করে তাকে কি হচ্ছে, আরেকজন মরা ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য বলা হয়েছে, তাই না? এটা কত বড় একটা কথা, চিন্তা করো। আমরা কি মানুষের মাংস খাই, তাও আবার মৃত ভাইয়ের মাংস? এটা মানে অত্যন্ত একটা খারাপ একটা অভ্যাস, এটা না করার জন্যই বলেছে আল্লাহ এই কথাটা। এ ব্রাদার ক্যান নেভার ইট দ্য ফ্ল্যাশ অফ হিজ ডেড ব্রাদার, মেকিং গিবত ইজ হাইনাস ক্রাইম অ্যান্ড গ্রেট সিন। এটা দ্বারাই বুঝাচ্ছে এটা খুবই একটা মারাত্মক পাপ। দ্য ব্যাকবাইটার ইজ গ্রেট সিনার, দ্য ব্যাকবাইটার পিস ইন দ্য সোসাইটি। আল্লাহ হেটস হিম অ্যান্ড ডাজ নট লাভ হিম। গিবতকারীকে আল্লাহ ভালোবাসেন না। এ ম্যান হু ব্যাকবাইটস টু মেক্স গিবত টু আদার উইল নট টু বি এবল টু এন্টার দ্য হেভেন, যে কিনা গিবত করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। দ্য গ্রেট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড দ্য ব্যাকবাইটার উইল নট এন্টার হেভেন। এই জন্য পরিষ্কারভাবে আল্লাহ রসুল বলে দিয়েছেন গিবতকারী জান্নাতে প্রবেশ করবে না। নট টু ব্যাকবাইট ইজ এ স্পেশাল ভার্চু অফ ক্যারেক্টার, নট টু ব্যাকবাইটার মানে হচ্ছে কি পরনিন্দা না করাটা একটা হচ্ছে চরিত্রের বড় গুণ, করাটা হচ্ছে বদগুণ, না করাটা হচ্ছে বড় গুণ, বুঝছো? দ্য ব্যাকবাইটিং ক্রিয়েটস enmity with each other, which has spread up in the society. As a result, it ruins love, affection, peace and honor the society. মানে কি, মানে হচ্ছে
পরনিন্দা করাটা হচ্ছে তোমার এটা কি করে, সমাজ থেকে একজন আরেকজন থেকে চ্যুত করে দেয়, যার ফলে কি হয়, শান্তি ভালোবাসা এগুলো কিছুই সমাজে থাকে না। উই উইল নেভার ডু গিবত অর ব্যাক বাইটিং, আমাদের কখনো গিবত করা বা পরনিন্দা না করা উচিত। উই উইল নট স্ল্যান্ডার, ডিফাইম অ্যান্ড মেক দ্য ফলস অ্যাসোসিয়েশন টু এনিবডি, আমরা এমন কোনো কারোর সাথে মিশবো না যারা কিনা এই জিনিসগুলো করে থাকে। উই উইল রিফাইন ফ্রম স্ল্যান্ডারিং দেন disorder will not prevail among ourselves. Hence, peace and tranquility remain with us. Then there grows a happy and beautiful society. Allah will please with us. We shall get mercy from Allah in this world. Then we shall enjoy eternal peace and happiness of heaven in hereafter. তার মানে এটা হচ্ছে কি, মানে হচ্ছে পরনিন্দা না করাটা হচ্ছে সুন্দর চরিত্রের একটি গুণ। আল্লাহ তারপর কি হবে, এই পরনিন্দার কারণে শত্রুতার সৃষ্টি হয় সমাজে, মানুষ ফলে কি হয়, ফলে মমতা ভালোবাসা সম্মান এগুলো সবই নষ্ট হয়। তারপর কি আমরা কি করব না, আমরা পরনিন্দা করব না, গীবত থেকে নিজেকে দূরে রাখবো। তারপর কারো দুর্নামও করব না। তারপর আমাদের কি করতে হবে, এর ফলে আমরা কি পাবো, আমরা আখিরাতে শান্তি পাবো বা জান্নাত পেতে পারি। উই উইল নট স্ল্যান্ডার এনিওয়ান, উই উইল নট হেয়ার স্ল্যান্ডারিং টু আদার্স, আমরা কারো নামে বদনাম বা দুর্নাম করব না এবং শুনবো না। তাহলে কি হবে, উইল মেক বিউটিফুল লাইফ অ্যান্ড বিউটিফুল সোসাইটি, তাহলে আমরা কি করবো, একটা চমৎকার জীবন এবং চমৎকার পৃথিবী বা সমাজ তৈরি করতে পারবো। তাহলে আমরা কি শিখলাম, এই যে আমি রিডিং পড়েছি, শুধু রিডিং না, এখানে বুঝিয়ে দিয়েছি আমাদের এটা কি, আমাদের জন্য এটা দরকার আছে, আমাদের সবার জন্য, তোমাদের জন্য। তোমরা ছোট ছোট বাচ্চা, তোমরা বড় হলে বড় মানুষ হবে না, নাকি ছোটই থেকে যাবা, থাকবে না। সেজন্য তোমাদেরকে কি করতে হবে, জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। যে আখলাক, আমি ক্যারেক্টার সম্পর্কে বলেছিলাম, এখানে আমরা কি কি শিখেছি বলে অনেকগুলো আইটেম বলেছি, তাই না? রেসপেক্ট কি বলেছিলাম, টিচার্স, রেসপেক্ট প্যারেন্টস, তারপর কি ছিল এখানে, লাভ ইয়ঙ্গার, তাই না? তারপর কি ডু নট ওয়েস্ট, তারপর ডু নট গ্রিডি, এগুলো সবগুলো কি ছিল, প্রত্যেকটা ছিল চরিত্রের সাথে সম্পৃক্ত। এই কারণে এই জিনিসগুলো আমরা পড়েছি। তাহলে আজকে এই পর্যন্ত, আমি এত কষ্ট করে তোমরা যে এই কথাগুলো শুনেছো মিসের, সেজন্য তোমাদেরও উপকার হবে, আমারও হবে, ঠিক আছে? সেজন্য তোমরা কি করবা, খুব মনোযোগ দিয়ে আবার তোমরা রিডিং করবা এবং বোঝার চেষ্টা করবা অর্থ বুঝলে তোমাদের লিখতে খুবই সহজ হবে। কেমন? তাহলে আজকে পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। খোদা হাফেজ।